হ্যাশ ই পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে একটি নতুন অধ্যায় ঐকিক শব্দের অর্থ খুঁজি সেটা শুরু করব। এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে 195 পাতায় এবং শেষ হচ্ছে 213 পাতায়। এটা একটা বেশ বড়সড় একটা চ্যাপ্টার, যে কারণে তোমাদের এটা আমি তিনটে পর্বে ভাগ করে ভিডিওটা বানিয়েছি। এটা তোমাদের প্রথম পর্ব, যেটা 195 থেকে 200 পাতা পর্যন্ত অঙ্কগুলো রয়েছে। তো তোমরা প্রথমেই বইয়ের 195 পাতায় চলে এসো। তাহলে তোমরা বই থেকে 195 পাতা খুললে দেখতে পাবে সেখানে প্রথমেই লেখা রয়েছে ঐকিক শব্দের অর্থ খুঁজি। দেখো, আমাদের এই ক্লাসটা তো অঙ্কের ক্লাস, বা বইটাও অঙ্কের বই, আমার গণিত। তো এখানে তোমাদের আলাদা করে কোনো জায়গায় হয়তো পাবে না যে ঐকিক কথাটার অর্থ কি। তোমাদের একটু বলে দিই, ঐকিক ঐকিক নিয়ম, এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে ঐকিক নিয়ম। তো সেটা কি না, ঐকিক এই কথাটার অর্থ হচ্ছে এক বিষয়ক। এক মানে হচ্ছে আমাদের যে সংখ্যা এক, সেই এক বিষয়ক যে অঙ্ক, সেগুলোকেই বলে ঐকিক নিয়মের অঙ্ক। তো প্রথমে আমরা দেখে নিই কি বলছে। প্রথমে বলছে, অমল স্কুলে যাওয়ার সময় দেখলো যে তার বাংলা ও ইতিহাসের জন্য দুটি একই রকমের খাতার দরকার। বাংলা এবং ইতিহাসের জন্য একই রকমের খাতা দরকার। একই রকম বলতে তোমাদের যে বাংলা দাগ কাটা খাতা হয় সেই রকম খাতা, একই রকমের খাতা। তো দুটো দরকার। সে দোকানে গেল কিনতে, দোকানি তার কাছ থেকে 10 টাকা চাইল। তার কাছ থেকে দোকানদার যে সে 10 টাকা চাইল। খাতা কেনার পর অমল ভাবলো একটা খাতার দাম কত হতে পারে। এটা দেখো খুব সহজ, তোমরা নিজেরাও মুখে মুখেই করতে পারবে। দুটি খাতার দাম 10 টাকা। আচ্ছা, কত হবে সেটা তো পরের বিষয়। প্রথমে তোমরা আমাকে এটা বলো তো যে কম হবে না বেশি হবে একটা খাতার দাম। দুটো খাতার দাম যদি 10 টাকা হয়, একটা খাতার দাম কি কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। সেটা কি করে পাবো না, এই যে 10 সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে কমে আমরা জানি, তাহলে 10 ভাগ 2 সমান সমান 5। তার মানে একটা খাতার দাম কত হলো? 5 টাকা। এবার সে ভাবছে যে সে তো দুটো খাতা কিনলো, যদি তাহলে 3টে খাতা কিনতো তাহলে তার কত টাকা লাগতো। দেখো, একটা খাতা কিনতে লাগছে 5 টাকা। তাহলে এখন 3টি খাতা কিনতে বা 3টি খাতার যে দাম সেটা বেশি হবে না কম হবে? একটা খাতার দাম যদি 5 টাকা হয়, তাহলে 3টে খাতার দাম অবশ্যই বেশি হবে। কত বেশি হবে না, এই 5 তো একটা গুণ 3, তাহলে হবে 15 টাকা। 3টে খাতার দাম হবে 15 টাকা। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো যে দুটো খাতা সে কিনেছে, যেটা দাম ছিল 10 টাকা। তাহলে সে ভাবলো একটা খাতার দাম কত হবে। তাহলে একটা খাতার দাম হবে সেই 10কে
2 দিয়ে ভাগ করে দেব, দিয়ে 5 টাকা। সেখান থেকে সে আবার ভাবলো যে সে যদি 3টে খাতা কিনতো তাহলে তার কত টাকা লাগতো। তখন সে হিসাব করে দেখলো যে একটা খাতার দাম যদি 5 টাকা হয় তাহলে 3টে খাতার দাম 3 গুণ 5, তার মানে 15 টাকা হবে। তাই দেখো এখানে এই সে দুটো খাতার দামটা জানতো, সেখান থেকে সরাসরি কিন্তু 3টে খাতার দামটা বের করতে পারলো না। এটা কি পারলো? এই পথটা সরাসরি না এসে তাকে আসতে হলো এই পথে, তারপরে এই পথে, প্রথমে এখানে আসতে হলো, তারপরে সেখান থেকে এখানে যেতে হলো। তাহলে এই যে এই পথটা এখানে রয়েছে 1, এই একটা জিনিসের দাম বা 1 ঘন্টায় কতটা গেলাম, এই ধরনের যে একে নিয়ে গিয়ে তারপরে সেখান থেকে অন্য জায়গায় যাওয়া, একটা জায়গায় আছি, যে কোনো এক জায়গায় আছি, সেখান থেকে একে আসব, তারপরে সেখান থেকে অন্য জায়গায় যাব। বোঝা গেল? মানে ধরো তোমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব 15 কিলোমিটার, সেটা যেতে তোমার সময় লাগে 30 মিনিট। তাহলে তুমি 30 কিলোমিটার কতক্ষণে যাবে? 30 কিলোমিটার কতক্ষণে যাবে? হ্যাঁ, সেক্ষেত্রে তোমার কিন্তু সরাসরি বের করতে পারছো না, সেখানে তোমাদের বের করে নিতে হবে কি 1 কিলোমিটার তুমি কতক্ষণে যাবে, তারপরে আসবে 30 কিলোমিটার কতক্ষণে যাবে। তাহলে ওই যে একে আসতে হলো, প্রথমে ছিল 15, সেখান থেকে 1, তারপরে সেখান থেকে 30, বা এখানে 2, সেখান থেকে 1, সেখান থেকে 3। এই যে এই একটায় আসতে হচ্ছে, এই একটা আসতে হচ্ছে বলেই এর নাম ঐকিক নিয়ম। বোঝা গেল? এবার তোমরা বই থেকে পরের অঙ্কটার দিকে যদি তাকাও তাহলে সেখানে দেখো কি বলা আছে। এখানে বইতে অনেক কিছু লিখে দেয়া রয়েছে, তোমরা পড়ে দেখবে, আলটিমেটলি সব একই, তোমাদের যেটা বললাম সেটাই রয়েছে। তারপরে দেখো 1 নাম্বার দিয়ে তারপরের পাতায় 196 পাতায় একজন তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে। একজন তাঁতি 6 দিনে, সময় নিয়েছে কত? 6 দিন, সে 42 মিটার কাপড় বুনেছে, অর্থাৎ 42 মিটার টানা কাপড় সে বুনেছে। তাহলে একদিনে সে কতটা কাপড় বুনবে? তাহলে দেখো 6 দিনে বুনেছে 42 মিটার, তাহলে সেখান থেকে বলছে একদিনে বুনবে কত মিটার। তাহলে তোমরা বলো 6 দিনে একটা কাজ যতটা হবে একদিনে তার থেকে বেশি হবে না কম হবে? 6 দিনে যেটা হয়েছে তার থেকে একদিনে কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে কত হবে? এই 42 ভাগ 6 সমান 7 মিটার। তাহলে একদিনে সেই তাঁতি 7 মিটার কাপড় বুনেছে। তাহলে এবার 3 দিনে কতটা সে বুনতে পারতো সেটা বের করতে বলেছে। আমি তো 3 দিন হলে সরাসরি দেখো একটা বুদ্ধি খাটাও, তোমাদের 6 দিনে বলা আছে 42 মিটার, তাহলে 3 দিনে কতটা হবে? 6 দিনের অর্ধেক 3 দিন, তাহলে 42 মিটারের অর্ধেক 21, তাহলে 3 দিনে 21 মিটার হবে। সেটা হয় কিনা দেখি ঐকিক নিয়মে। 3 দিনে বুনবে এই 7 গুণ 3, ওই যে এটার অর্ধেক বলেছিলাম,
সেখানে যদি এবার বলতো যে ওটা তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, সেখানে বললো 5 দিনে, 5 দিনে কতটা গুনবে? 5 দিনে গুনবে হচ্ছে তাহলে এই 7 গুণিত 5, তার মানে 35 মিটার। তাহলে প্রথমে এখানেও আমরা দেখলাম যে একদিনে কতটা বুনেছে সেটা বের করে নিয়ে তারপরে সেখান থেকে 5 দিনে, 10 দিনে, 20 দিনে যা বলবে সেটা একদিনে বের করার পরে আমাদের নিয়ে যেতে হচ্ছে। সেই কারণে এর নাম কি? ঐকিক নিয়ম। এবার দেখো তোমাদের আরো কিছু অঙ্ক এরকম রয়েছে। কি রয়েছে দেখো, এটা 197 পৃষ্ঠায় চলে এসো। বলছে দীপু দোকানে 9টি পেন কিনতে গেল। 9টি পেনের জন্য দোকানিকে সে 45 টাকা দিল। 9টা পেন কিনেছে, তার জন্য সে 45 টাকা দিয়েছে। যদি সে একটা পেন কিনতো তাহলে তার কত টাকা দিতে হতো? খুব সহজ। এর আগের গুলো যদি বুঝে থাকো এটা খুবই সহজ। 9টি পেনের দাম 45 টাকা। একটি পেনের দাম তাহলে কম হবে কত হলো? 5 টাকা। আচ্ছা তোমাদের হয়তো কারো মনে হতে পারে যে এইগুলো কি স্যার, এই কমা কমা দেয়া আছে এগুলো কি? এটা হচ্ছে ওপরে যেটা আছে সেটাই। 9টি পেনের দাম যা হলো একটি পেনের দাম, মানে যার তলায় কমা কমা দিচ্ছি সেটাই। এটার মানে হচ্ছে পেনের, এটার মানে হচ্ছে দাম, যার তলায় দিচ্ছি সেইটাই। এর অর্থ আর কিছু না। তাহলে সে হিসাব করে দেখতে পেল যে একটা পেনের দাম কত হলো? 5 টাকা। তারপরে বলছে দীপু যদি 6টি পেন কিনতো, একই পেন আরো 6টি কিনতো, তাহলে সে কত টাকা দিত? তাহলে দেখো সে 9টা পেন কিনেছে 45 টাকা, আরো যদি 6টা কিনতো, তাহলে প্রথমে আমরা এই 6টা পেনের দাম, 6টি পেনের দাম 5 গুণ 6 সমান 30 টাকা। তাহলে সে আরো 30 টাকা বেশি দিতে হতো। তাহলে তাকে মোট কত দিতে হতো? তখন যদি বের করতে বলে যে মোট কত দিতে হতো, তাহলে এই 45 যোগ 30, যদি বলে যে যদি আরো 6টা কিনতো সেক্ষেত্রে তার মোট কত টাকা লাগতো, তখন এই দুটোকে যোগ করে দিতাম আমরা 75 টাকা মোট তাহলে তাকে দিতে হতো। এইভাবে তোমরা দেখো এরপরে দুটি রাশির মধ্যে সম্পর্ক খুঁজি এবং ঐকিক নিয়মে সমাধান করি। আচ্ছা সম্পর্ক খোঁজার ব্যাপারটা একটু বলি। ধরো এখানে আমরা দেখলাম কি যে পেনের, ধরো পেনের সংখ্যা, পেনের ক্ষেত্রেই বলি, আর এদিকে হচ্ছে তার দাম। ছিল কি 9টা, তার দাম 45 টাকা, একটা তার দাম 5 টাকা। তাহলে 9টার দাম 45 টাকা, একটার দাম 5 টাকা।
এটা কি হয়েছে 9 থেকে 1 তার মানে কমেছে, 45 থেকে 5 তার মানে কি কমেছে। এই যে সম্পর্ক এটাকে বলে সরল সম্পর্ক। হ্যাঁ, অর্থাৎ এদিকটাও যদি কমে তাহলে এদিকটাও কমবে, এদিকটা যদি কমে তাহলে এদিকটাও কমবে। এটাই হচ্ছে সরল সম্পর্ক। এই সম্পর্কটাকে বলছে সরল সম্পর্ক। ঠিক আছে, এবার তোমাদের আর একটা অঙ্ক রয়েছে, দেখো 199 পাতায়। কি বলেছে অঙ্কটা একটু পড়ে নি। কাজল নিজের বাইসাইকেলে চেপে রোজ স্কুলে যায়। মাঠের ওপর দিয়ে সাইকেল চালিয়ে সে স্কুলে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিলোমিটার। প্রতিদিন কাজল বাইসাইকেল করে 4 ঘন্টায় 60 কিলোমিটার যায়। ওই গতিবেগে কাজল স্কুলে যেতে কত সময় লাগতো দেখি। কাজলের স্কুল সকাল 11টায় শুরু হয়, সে কখন বাড়ি থেকে রওনা হয়? এই একটা বড় সড়ো মাপের প্রশ্ন। ঠিক আছে, তো প্রথমে যে জিনিসটা আমাদের জানা আছে সেটা লিখব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি বের করতে হবে আমাকে। প্রথমে আমাদের কি বের করতে হবে, যে ওই গতিবেগে স্কুলে যেতে তার সময় কত লাগতো। তাহলে প্রথম আমাদের বের করতে হবে সময়টা। তাহলে যেটাকে আমরা বের করব সেটাকে ডান দিকে রাখবো। দেখো এটা সময়, তাহলে সময়টাকে আমরা ডান দিকে রাখলাম আর দূরত্বটাকে বাঁ দিকে রাখলাম। তাহলে কি বলেছে, কি জানি আমরা, যে 60 কিলোমিটার যায় সে 4 ঘন্টায়। লিখি। আচ্ছা, দূরত্বটা আছে কিলোমিটারে, কিমি লিখলাম, আর এটা আছে ঘন্টায়। তাহলে দূরত্ব জানা আছে আমাদের 60 কিলোমিটার, সে যায় 4 ঘন্টায়। তাহলে 15 কিলোমিটার যাবে কত সময়? এটা আমাদের মূল প্রশ্ন। এখন এখান থেকে দেখে আমরা বলতে পারবো যে এখানে কম সময় লাগবে, কারণ দূরত্ব কমেছে, তাহলে সময়ও কম লাগবে। তোমাদের ধরো বাড়ি থেকে 60 কিলোমিটার যেতে যতটা সময় লাগবে, বাড়ি থেকে 15 কিলোমিটার যেতে অবশ্যই তার থেকে কম সময় লাগবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব ঐকিক নিয়ম দিয়ে। তাহলে প্রথমে লিখব 60 কিমি পথ যেতে সময় লাগে 4 ঘন্টা। তাহলে 1 কিমি পথ যেতে সময় লাগে, 1 কিলোমিটার যেতে কম লাগবে, তাহলে 4/60 ঘন্টা। 4/60 ঘন্টা। আমরা একবারে পুরো উত্তরটা চলে আসব। এখানে এখানে কাটাকাটি কিছু করব না, একেবারে আমরা উত্তরের জায়গায় চলে আসব। চেয়েছে কত? 15 কিমি পথ যেতে সময় লাগে। তাহলে দেখো 1 কিলোমিটার যেতে যা সময় লাগবে 15 কিলোমিটার যেতে তার থেকে বেশি লাগবে, তখন তাহলে আমরা গুণ করব। তাহলে কি হবে, ওপরে 4 গুণ 15, নিচে 60, এত ঘন্টা। এবার তোমাদের বোঝার জন্য আমি ওপরের এটা মুছে দিই একটু, দিয়ে এই জায়গাটা ফ্রেশ করে লিখি।
দেখো এই জিনিসটা আমরা এই যে এই ব্যাপারটা এইখানটায় লিখছি। হ্যাঁ, কি আছে 4 গুণ 15/60। কাটাকাটি করে করতে পারো, বা এখানে যদি কাটাকাটি করো বা প্রথমে যদি ভেঙে নাও, 2 গুণ 2 4, 3 গুণ 5 15, 2 গুণ 2 গুণ 3 গুণ 5, দেখো 5 দুগুণে 10, 3 দুগুণে 6, ওপরেও যা আছে নিচেও তাই, কেটে দিলাম। আমি বলছিলাম কি, এখানে যেহেতু দেখা যাচ্ছে 4 15 60, নিচেও 60, তাহলে একবারে কেটে দিলে 1। তাহলে তোমাদের এটার উত্তর এলো 1 ঘন্টা। তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি 15 কিলোমিটার হয়, তাহলে তার সময় লাগবে 1 ঘন্টা। এবার সে বলেছে তার স্কুল শুরু হয় 11টায়, আমাদের যেরকম হয়, তারও স্কুল 11টা থেকে শুরু হয়, তাহলে তাকে বাড়ি থেকে কখন বেরোতে হবে সঠিক সময় যদি পৌঁছাতে হয়? 1 ঘন্টা আগে বেরোবে। তাহলে তাহলে 11টার 1 ঘন্টা আগে মানে 10টা। এখানে অনেক কিছু হয়তো থাকবে এখানে লেখা, সেগুলো দেখে নেবে। যাই হোক, 10টার সময় তাহলে সে রওনা হবে। এবার তোমাদের দেখো রয়েছে 10টা অঙ্ক, পরের পাতায় 200 পাতায় 10টা অঙ্ক রয়েছে। সেই অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো সেক্ষেত্রে আমি তোমাদের সাহায্য করে দেবো। তোমাদের আশা করি এই জিনিসগুলো জানাই আছে, তবুও আমি একবার বলে দিই। সেটা হচ্ছে এখানে লেখা রয়েছে, সেই জন্যই বলছি। 1 টাকা সমান সমান কত পয়সা, তারপরে 1 কিগ্রা বা কিলোগ্রাম সমান কত গ্রাম। তোমাদের মোটামুটি হয়তো এটাই লাগবে। এর বেশি কিছু লাগার কথা না, ঠিক আছে? তোমরা নিজেরা বলো তো, 1 টাকা সমান 100 পয়সা, তাই না? 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1000 গ্রাম। এটা তোমরা সবাই জানো, এটা লেখা আছে সেই জন্য আমি তোমাদের বলে দিলাম। হয়তো অঙ্ক করতে কোনো জায়গায় হয়তো কাজে লাগবে। তো ঠিক আছে, আজকে আমরা এই অবধি ক্লাসটাকে শেষ করি। এরপরের দিন এই চ্যাপ্টার কিন্তু এখানে শেষ হয়নি। এরপরের দিন আমরা এটা এর আগেরটা যেমন সরল সম্পর্ক দেখলাম, এর পরের দিন আমরা বিপরীত সম্পর্ক, অর্থাৎ এই দিকটা কমবে তাহলে এই দিকটা বাড়বে, এদিকটা যদি কমে তাহলে এদিকে যেটা ছিল তার থেকে বেশি হবে, এরকম সম্পর্কের কিছু অঙ্ক এর পরের দিন আমরা করব। তাহলে আজকে আমাদের অঙ্কের ক্লাস এই অবধি শেষ করছি। 195 থেকে 200 পাতা পর্যন্ত আজকে আমরা কভার করে নিলাম, ঠিক আছে? সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।